एक चतुर अनार बड़ी होशियार, एक चतुर अनार बड़ी होशियार, अपने ही जाल में फंसत जात हम हंसत जात। अरे ए ए ए ए ए एक चतुर अनार बड़ी होशियार। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এক চতুর আনার বাড়ি হোশিয়ার। কার কথা বলছি? ওই কার কথা আর বলবো, আমি ভণ্ডর কথা বলছি। ভণ্ড মানুষকে পুজো অর্চনা শেখাচ্ছে। আমি আপনাদের বলি, আপনাদের মন যেটা চায়, যেইভাবে ভগবানকে আপনাদের ভক্তি দিয়ে পুজো দেবেন, ভগবান তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, নিয়ম নিষ্ঠাটা এটা প্রয়োজন, নিয়ম নিষ্ঠা একাগ্রতা প্রয়োজন। এবার ভগবানের এটা হলো না, সেটা হলো না, না, যেইটা চায় আপনার মন দিয়ে সেটাতেই পুজো দিন, সেটাতেই পুজো দিন। ব্যাঙ্গালোরে যখন আমি ছিলাম, মানে 2 বছর যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম না, ব্যাঙ্গালোরে আমি দেখেছি যে এই যে আমাদের কলকাতায় অনেক জংলা ফুল আশেপাশে ফুটে থাকে, সেই ফুল দিয়েও কিন্তু ওদের ভগবানকে পুজো দেয়। তারপরে দেখতাম ত্রিশূলের মধ্যে 3টে লেবু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টে লেবু গেঁথে রাখতো। ওরা পুজোর সময় হলুদ ইউজ করে, তারপর হচ্ছে লাল সিঁদুর ইউজ করে। চন্দনে কিন্তু অত বালাই নেই তাদের। হ্যাঁ, সকালবেলা উঠে রঙ্গোলিটা ওদের মাস্ট, রঙ্গোলি দিতেই হবে। সকালবেলা উঠে পুরো বারান্দাটা পরিষ্কার করে তার মধ্যে আমাদের যেমন খড়ি মাটি দিয়ে আমরা আলপনা আঁকি না, ওদের রঙ্গোলিটা একটা অন্য আলাদা কায়দায়। সেটা হচ্ছে মানে চুনের মতো, বুঝেছেন তো, গুঁড়ো ওই গুঁড়ো দিয়ে না কি সুন্দর ওরা হাতে দিয়ে না রঙ্গোলি বানায়, খুব সুন্দর লাগে। তারপর ওরা হচ্ছে কাদ্দু মানে কুমড়ো ঘরের সামনে ঝুলিয়ে রাখে। সবার ঘরের ওপরে হচ্ছে একটা করে রাক্ষসের ছবি বলতে একটা মূর্তি বসিয়ে দেয়। আমি ভাবলাম কি মা রাক্ষসের মূর্তিগুলো এরকম বসা, অ্যাকচুয়ালি তা না, ওইটা হচ্ছে ওদের যেখানে রয়েছে ওটা হচ্ছে একটা ক্ষেত্রপাল। এই নিয়ে আমরা অন্য একদিন ভিডিও করবো। আমার যেই টপিকটা সেটা হচ্ছে এই ভণ্ড মঙ্গলাদির দোষ ধরতে ব্যস্ত, এদিকে কৃষ্ণকালী মা ঘরে এনেছে, যেহেতু ওখানে কৃষ্ণকালী মার ওপর প্রচণ্ড অত্যাচার হচ্ছে, তার ঠিকঠাক করে দেখভাল হচ্ছে না। যাই হোক, বলেছেন, আপনারা শুনেছেন, বা অনেক প্রমাণও আছে। আমি আমার শর্টে দিয়েছি, জেঠিমার শর্টেও পর্যন্ত আছে, জেঠিমার কথাতেও আসবো। আগে টপিকটা আমি শেষ করে নিই। আর প্রমাণের পরে আর কোনো প্রমাণ যা হবে না, বুঝেছেন তো, যা হবে এবার মুখে আর অনেক প্রমাণ দিয়েছি। অ্যাকচুয়ালি কী বলুন তো, যারা মিথ্যাবাদী না, তার কথায় মিথ্যা কথা বলে। এই বলবে আমি এটা বলিনি, পরক্ষণে বলবে এটা আমি বলিনি, এটা আমি করিনি। মানে মিথ্যাবাদীরা যেটা হয়, মানে করে বলে আমি বলি না, বুঝেছেন তো, এই ধরনের বিয়াদব অসভ্য মহিলা যাকে বলে। মঙ্গলাদি চন্দন দেয়, সে চন্দন ছিটিয়ে দিক, অল্প একটু ফোঁটা দিক, চন্দন দেয়। তারপর হচ্ছে ফুল তো আপনারা দেখেছেন, মাথায় ঝুড়ি করে ফুল প্রচুর আসে, প্রচুর পরে ভক্তরা প্রচুর ফুল আনে। এমনকি একটা ভক্তর কাছে পদ্ম ফুল থাকে, সেই পদ্ম ফুলগুলো একটা ঝুড়ির মধ্যে উনি সংগ্রহণ করেন, করে পরের দিন ওই পদ্ম ফুলের মালা কৃষ্ণকালী মাকে পরানো হয়। এবার বলছে কৃষ্ণকালী মায়ের ওখানে বলে পেট আত্মা আছে, এই জন্য সে ধুনো ধরায় না, ধূপ দেয় না। আপনারা দেখেছেন না যে ধূপকাঠি ধরানো হয়, আর ধুনোটা হয়তো ধরানো হয় না, যেটা আমরা ছোবা বলি, ছোবাটা ধরানো হয় না। কিন্তু বাট কর্পূরের আরতি করা হয়, বুঝেছেন? নিশ্চয়ই আপনারাও দেখেছেন কর্পূরের আরতি সবাই আপনারা করুন, সবাই। ঘরে না নেগেটিভ এনার্জিগুলো চলে যায়, কর্পূরের আরতিতে নেগেটিভ এনার্জি চলে যায়। আর কর্পূরের আরতি খুব সুন্দর, ভগবানের সামনে কর্পূরের আরতি করুন, খুব ভালো কর্পূরের আরতি করা। যাই হোক, ভণ্ড এটা বলে যে পেতাত্মা আছে, পেতাত্মা ওর মধ্যে আছে, পেতাত্মা ওর মানসিকতা, ওর মন, শিরা উপশিরার মধ্যে ওর পেট আত্মা ভর্তি। আজকে দেখুন জেঠিমা একদিন 3-4 দিন ভিডিও দিল না, জেঠিমার কোনো খোঁজ নেই। একদিন লাইফে আসলো শনিবার দিন রাত্রিবেলা, তারপরে দেখছেন জেঠিমা আর ভিডিওতে আসছে না। শোন ভণ্ড, তুই যে মানুষের ওপর যে টুকটাক করিস, মানে জেঠিমার ওপরও কিছু না কিছু করছিস, তাহলে জেঠিমা কেন ভিডিও দিচ্ছে না? তুই তো অনেক কিছু জানিস, হ্যাঁ, তুই তো গণনা বালি না, তুই তো অনেক কিছু জানিস। জেঠিমা কেন ভিডিও দিচ্ছে না এটা জানাবি। কেউ বলে আমি কি পাশ করবো? হ্যাঁ, পাশ করে যাবে। ওরা সারা বছর পড়াশোনা করলাম না, হঠাৎ বললাম হে ভগবান আমাকে পাশ করিয়ে দাও, পাশ হয়ে যাবে। মানে তোর গণনাটা বলছি। নিজেকে বেশি হুঁশিয়ারি ভাবিস না, বেশি হুঁশিয়ারি দেখাতে আসিস না, কেন তোর তিলে তো আমি বাকেফ আছি। মানে তুই কি পরক্ষেপে কি করতে পারিস, কি না করতে পারিস, খুব বাকেফ আছি আমি। যেখানেই মঙ্গলাদির নিন্দা, সেখানেই ফুস করে রকেটের মতো শু করে ঢুকে যায়। হ্যাঁ, খুব আনন্দ লাগে না? প্রচণ্ড মজা লাগে না? প্রচণ্ড মজা, হেবি না? তখন যখন কমেন্ট বক্সে যখন লাইভ করে, যখন মানুষ কমেন্টস করে মঙ্গলাদিকে নিয়ে, মা আলাদা কি সুন্দর হাসি বাবা, বলো না বাবা, বলো না মা।
ধান্দাবাজি তোর কাছে রাখ, ধান্দাবাজি তোর কাছে রাখ। ও যে তুই এসে যে নিকি কথাগুলো বলিস না, সবাই বুঝতে পারে, সবাই বুঝতে পারে। ও লাইভে এসে বলি না আমার শরীরে একটা আসে, আমি ওটা ভূত আসে, ভূত। তুই একটা চুড়েল, তুই একটা চুড়েল। আমি গীতায় হাত দিয়েও বলতে পারি তুই ভণ্ড, তুই ভণ্ডই থাকবি। তোর মধ্যে ভালো কিছু জিনিস নেই নেই নেই, ভালো কিচ্ছু তোর মধ্যে নেই। তোর যে ভিডিওগুলো যখন আমি দেখি না, বিশ্বাস কর এই মাথার নার্ভগুলো দপদপ দপদপ করতে থাকে। কেন? তোর মধ্যে তো নেগেটিভ, তোর মধ্যে নেগেটিভ এনার্জি ভর্তি। এই জন্য ওই নেগেটিভ এনার্জিগুলো আমাদের মধ্যে ঢুকে থাকে। এই নেগেটিভ কাটানোর জন্য কত কিছু পরিক্রমা করতে হয় জানিস? কত কিছু করতে হয় আমাকে এই পরিক্রমাটা কাটানোর জন্য, নেগেটিভ এনার্জি কাটানোর জন্য। কালকে তো লাইভে রঘুকে অনেক কথা বলেছিস। কালকে লাইভে রঘুকে অনেক কথা বলেছিস। রঘুর যখন চরিত্র নিয়ে কথা বলেছিস, ও সেগুলো পুরনো জিনিস কেন টানো? আহা ওরে আমার সোনা গো, পুরনো জিনিস কেন টানো? বলছি বলছি সব বলবো তোকে, তোকে সব বলবো। হ্যাঁ, তো রঘুর দুটো মেয়ের সাথে সম্পর্ক আছে, রঘুর লিঙ্গ নিয়েও তুই কথা বলেছিস। রঘুর লিঙ্গ বিগ না শর্ট, এটা নিয়েও কথা বলেছিস তুই, তাই না? তার পরিপ্রেক্ষে রঘু তোকে বলছি, তোকে সবাই আগে বলে, তোকে সবাই আগে বলে, তুই কিচ্ছু বলিস না, তুই সাধু পুরুষ হয়ে থাকিস। দেখো আমাকে সবাই আগে বলে, আমি তাদের চিনি না, জানি না, ওই করি না। ওরা কি আমার মন্দিরে এসেছে কখনো? ওরা কি আমার মন্দিরে এসেছে কখনো আমাকে যে জানবে? আর তুই কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিস, তাহলে তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিস কেন? তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিস কেন? দিনের পর দিন তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিস কেন? এবার বলছিস পুরনো জিনিস কেন কিনে আন? তুই তো পুরনো জিনিসই বারবার করে টানছিস। মঙ্গলাদির ত্রিশূলে পা দেওয়া, মানুষ ভুল করেছে, কিন্তু সে কিন্তু পরবর্তী সময়কে সে কিন্তু সেই জিনিসটা রিপিট করেনি, সেই জিনিসটা সে রিপিট করেনি। এবার বলতে পারিস পিওট অবস্থায় কেন বললো পুজো দিতে? পিওট অবস্থায় একটা নারী বলেছে নারীর কি পিওট অবস্থায় অসুচি, এই জন্য পিওট অবস্থায় মাকে পুজো দেওয়া যায়, এটা বলেছে। এবার মঙ্গলাদির ওই কথাটা লোকে শুনবে কি শুনবে না তারা জানে না। তারা জানে না যে পিওট অবস্থায় পুজো দিতে নেই। মঙ্গলাদি বললেই তারা পিওট অবস্থায় পুজো দিয়ে দেবে, পিওট অবস্থায় পুজো দিয়ে দেবে। পিওট অবস্থায় মানুষের ধারের পাশে মন্দিরে পর্যন্ত যায় না, পিওট অবস্থায় ধারের পাশে মন্দিরেও পর্যন্ত যায় না। সে পিওট নিয়ে যদি মন্দির তুই কি দেখতে চেক করতে যাস, তুই চেক করতে যাস যে মঙ্গলাদি পিওট হয়েছে কিনা, পিওট অবস্থায় পুজো দিচ্ছে কিনা, তুই চেক করতে যাস? তুই পুরনো জিনিস ঘাটিস না, তুই পুরনো জিনিস ঘাটিস না। ঘুরে ফিরে একই পয়েন্টে কার? মঙ্গলা দিদি। আবার কি বলছিস জানো, আমাকে কি বাজে কথা বলে, তোমরা গিয়ে ওদের ধুয়ে দাও তো, তোমরাও গিয়ে ধুয়ে দাও তো। আসতে বলিস ধোয়াতে, আমি চাই আসতে বলি ধোয়াতে, তা আমরাও তো ভালো করে ধুয়ে দিতে পারি না। কী দিয়ে ধোয়াবো বলতো? সার্ফ এক্সেল। ইস বাবা, অত দামি সার্ফ ইউজ করবো না, সার্ফ এক্সেল না। তোকে না ওই যে কী একটা বারফার থাকে না, অনেক দিয়ে মানে পুরোনো জামানায় ছিল না, ওইগুলো দিয়ে এইভাবে ঘষবো, এইভাবে ঘষবো। তো সবার সাথে জেলাসি, কাউকে ছাড়িস না, তুই কাউকে ছাড়িস না। তুই সোমাকে ছাড়িস নি, তুই জয়াদিকে ছাড়িস নি, তুই জেঠিমাকে ছাড়িস নি, তুই রঘুকে ছাড়িস নি। তুলিকা তো আসে, তুলিকাতে তো ইন্টারেস্টে তুলিকাকে বলতে থাকিস, আমাকে ছাড়িস নি, আমাকে একদম নামিয়ে দিয়েছিস। রঘুর লিঙ্গ নিয়ে কথা বলেছিস, আর তোর ঘন্টাকে ঘন্টা বলেছি দেখে ওরে ফাটা, ওর ঘন্টাকে কালো বানিয়ে দিয়েছে। একবারের জন্য আমি ভিডিওতে বলেছি ঘন্টা কালো, কি নোংরা রে তুই, ছি কি নোংরা, প্রচুর নোংরা। অ্যাকচুয়ালি কী বলতো, তুই তো হোটেল চালাতি, যারা হোটেল চালায় না তাদেরও একটা বুদ্ধি থাকে। তোর ওই ধুনো খেতে না তোর বুদ্ধিগুলো, তোর নার্ভগুলো লুপ্ত হয়ে গেছে, বুঝেছিস তো? তুই কী বলতো, তুই একটা হচ্ছে কী বলবো, তুই একটা হচ্ছে মার্ডারার, যে মানুষের গলায় দড়ি জোটে না, তুই মর, বুঝেছিস তো? তুই হচ্ছে সেই ধরনের ক্রিমিনাল টাইপের, কী করে ব্রেন খাটাতে হয়, কী করে মানুষকে মারা প্ল্যান করতে হয়, কী করে তন্ত্রমন্ত্র, তুইও সাধনা করিস না, তুই ওই কী করেন জানেন বন্ধুরা, রাত্রিবেলা বসে ভিডিও চোখ তুতলি কালি, আমাকে এই কথা বললি, দাঁড়া তোকে আমি আজকে জাদুটোনা করে কী করছি, দেখ কী করছি। ও বুড়ি, বুড়ি দেখ তোকে আমি জাদুটোনা করে কী করছি। খালি এগুলোর মধ্যে তোর ঘোষ প্যাচ। জিলেপিরও একটা প্যাচ নেই যেটা তোর মধ্যে বিশাল বড় প্যাচ, জিলেপির থেকেও বেশি প্যাচ, বুঝেছিস তো? যার মধ্যে কুণ্ডলিনী জাগরণই হয়নি, কিছুই করতে পারে না, তার শরীরে একটা বিশাল বড় ঊর্জা ঢুকে যাবে, তাই না রে? দিনের পর দিন একটা মেয়ে পিছনে লেগেই আছিস। তুই কী ভেবেছিস যদি মঙ্গলাদি ভিডিও দেওয়া বন্ধও যদি করে দেয়, তুই কী ভেবেছিস তোর ওখানে প্রচুর ভক্ত যাবে? তোর ভুলে চলেই গেল,
দ্বিতীয়বার আর রিপিট করবে না তোর ওখানে দ্বিতীয়বার আর রিপিট করবে না। ওকে পাখি দি গ্রেট। ওকে তোকে না মানে কি বলবো বলতো, তোকে আমার করতে ইচ্ছা করে জানিস তো। তুই মঙ্গলাদির জায়গায় আয়, তোর ক্যাপাসিটি কি আমি জেনে গেছি, তুই মঙ্গলাদির জায়গায় আয়। তোর মধ্যে তো জেলাসি, হিংসা, বুদ্ধি কী করে মানুষের ক্ষতি করবো। তুই জেঠিমারও ক্ষতি করে রেখেছিস, এই জন্য জেঠিমার ভিডিও দিতে পারছে না, কেননা তুই তো এক্সপার্ট ক্ষতি করার। কারোর বান মারা, কাউকে মৃত্যু দেওয়া, গলায় দড়ি জোটে না। আমাকে কি বলতি, ওই তো মাসে ব্লাড নিতে যায়, ব্লাড নিতে যায়, এই তো হসপিটালে ভর্তি হচ্ছিল আমার নাম দিয়ে। অসভ্য বিয়াদব ধুনো মুখটা, মানে যখন লাইভে বসে না বন্ধুরা, বিশ্বাস করুন ওর না পুরো মুখোশগুলো পুরো আমার কষ্ট যেন একটা ছবির মতো, সিনেমা দেখি আমরা পুরো ছবির মতো চলে আসে ওর নাটকগুলো দেখলে। বাবা মা, সেই বাবা মাটা পরে যদি ওকে যদি কোনো কিছু যদি বলে, তারপর ওর ব্যবহারটা দেখবেন, তারপরে ওর ব্যবহারটা দেখবেন। জানোয়ার কোথাকার। ওর বর ভদ্র একটা মেয়েকে বেগুন দেখাচ্ছে, এই না বুড়ি তোমার ব্যাকা বেগুন দিলাম, মঙ্গলাকে বেগুন দিচ্ছে একটা বেটা ছেলে হয়ে। তাহলে ভেরুয়া, কাজে যায় না, ঘরে বসে ঘন্টা নাড়ায়। ভগবানের পর্যন্ত বলে কর্ম করো, বড় লেকচার মারাতে বসে আবার। চলো বন্ধুরা, ভিডিওটা যে প্রচুর বড় হয়ে গেছে, একটু স্পিডটা বাড়িয়ে দেবো। আর স্পিডটা আমি বাড়াই, বুঝেছেন তো। এই ওইটার জন্য কথা বলতে না ভিডিওটা বড় হয়ে যায়, মানে ওটার বর্ণনা করতে, মানে ভগবানের বর্ণনা করতে গিয়েও মানে এত বড় ভিডিও হয়ে যায় না, এই 50টার ভিডিও করতে গেলে বড় হয়ে যায়। ওই স্পিডটা বাড়িয়ে দেবো, অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ভণ্ডটার থেকে দূরে থাকুন। নমস্কার।